আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা যারা আরবি গ্রামার শিখছি এবং আরবি গ্রামার শিখতে চাচ্ছি, আরবি গ্রামারকে গভীরভাবে বুঝতে চাচ্ছি এবং পুঙ্খানুপুঙ্খানু বুঝতে চাচ্ছি, তাদের জন্য আমাদের এই আইকি ক্লাসরুমের পক্ষ থেকে এই আপ্রাণ চেষ্টাটুকু করে যাচ্ছি যে আপনাদের হাতে কিভাবে সুন্দর এবং নিখুঁতভাবে আরবি ব্যাকরণটাকে তুলে দেওয়া যায় এবং সুন্দরভাবে বুঝতে পারেন যেন আপনারা, এবং বুঝে যেন তৃপ্তি সহকারে কোরআন হাদিস বুঝতে পারেন, সেই তৌফিক আপনাদের যেন আল্লাহ দান করেন, আমাদেরকেও দান করেন। সেটাই আর কি মূলত উদ্দেশ্য এই চ্যানেলটা। আমরা ভালো করে কোরআন হাদিসকে বুঝতে পারি, যেন আরবি ভাষাকে যেন বুঝতে পারি। কোরআন হাদিসকে বুঝতে হলে আমাদের আরবি ভাষাটা বুঝতে হবে। তো এর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য আরবি ভাষাটাকে কিভাবে সহজে আমরা বুঝতে পারি এবং বেসিক সহকারে বুঝতে পারি, সেই বেসিক সহকারে আমরা আলোচনা করে আসছি। অনেক দূর আলোচনা করে চলে গিয়েছি। তো আজকের যে আলোচনাটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, বোর্ডে অনেক কিছুই লেখা আছে। তো এই লেখাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই লেখাটার ভিতর থেকে আমরা যে বিষয়টা আজকে শিখবো সেটা হচ্ছে, আমরা মিজান অংশ নামক একটা মিজান যে আরবি ব্যাকরণ, প্রাথমিক যে আরবি ব্যাকরণটা, সেটা অলরেডি অনেকটাই শিখে ফেলেছি, প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আমাদের। তবে আমি আজকে আপনাদের জন্য যে বিষয়টা নতুন করে চিন্তা করেছি সেটা হলো এই যে এখানে লেখা আছে অলরেডি, যে আমরা তো বেসিক শিখেছি, কিন্তু বেসিকগুলোর অ্যাপ্লিকেশনটা কীরকম হবে সেটাকে যদি আমরা বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই, বিভিন্ন শব্দের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করতে যাব তখন কীরকম হবে, সেটাকে আমরা কিভাবে ওই মিজানের নিয়ম অনুসারে বিভিন্ন শব্দে রূপান্তর করব সেই জিনিসটা জানতে। তো সেখানে আমরা জানার ক্ষেত্রে আজকে যে বিষয়টা আমরা যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি, সেখানে অলরেডি আমরা মিজানের যে বিস্তারিত আলোচনা ছিল সেই আলোচনায় আমরা অলরেডি আলোচনা করে এসেছি, বেসিক আলোচনা। তো সেই বেসিক আলোচনাটাকে ধরে আজকে আমরা তার প্র্যাকটিক্যাল কিছু আমরা কাজ করব। সেই প্র্যাকটিক্যাল কাজ করলে ইনশাআল্লাহ আমাদের ওই বেসিকটাকে আমরা আরো স্ট্রং করতে পারবো, আরো মানে হাই লেভেলে নিতে পারবো, নিজেকে অ্যাডভান্স লেভেলে নিতে পারবো এবং আরবিটাকে সহজে আমরা আয়ত্ত করতে পারবো। তো এই জন্যই আজকে আমরা যে বিষয়টা এখানে দেখাচ্ছি, সেখানে আমি শুরুতে আপনাদের জন্য যে ব্যবস্থাটা করেছি, যাতে করে আপনারা যে কোনো শব্দকে আপনি যেন রূপান্তর করতে পারেন বিভিন্ন কেসে, যে বিভিন্ন কেসে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম আসলো আপনার সামনে, সেই প্রবলেমটা আপনি কিভাবে ফেস করবেন, সেই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন, সেই সলভ করার ক্ষেত্রে যে আপনার বিভিন্ন ধরনের শব্দ কিংবা বিভিন্ন ধরনের মাজদার যাকে আমরা বলি, শব্দমূল বা ক্রিয়ামূল, সেই শব্দগুলো থেকে আপনি কিভাবে বিভিন্ন রূপে রূপান্তর করবেন, যে বিভিন্ন বহস যেটাকে আমরা বলে আসছি মিজান অংশে, সেই বিভিন্ন বহসের ভিতরে আপনি কিভাবে রূপান্তর করবেন সেই বিষয়টা আমরা এখন শিখবো। তবে আজকে যে বহসটা আমরা শিখবো সেই বহসটা হচ্ছে, প্রথমে শুরু করেছি আমি মাদি মুতলাক থেকে। তবে আজকে আমাদের এখানে মেইন টার্গেটটা থাকবে সকল মাদি। সকল মাদি মাদি যে আমাদের 6 প্রকার আমরা অলরেডি শিখেছি, সেই মাদি 6 প্রকারের 6 প্রকারে আমরা অ্যাপ্লাই করব। আজকে যে বাপটা থেকে করব, আমরা 43টা বাপ এখানে দেখেছি অলরেডি, 43টা বাপের পরিচয় দেওয়া হয়েছে এখানে। এই 43টা বাপের প্রথম বাপ, প্রতিটা বাপের উপর আমি এই ভিডিওগুলো করব। তাহলে অনেকগুলো ভিডিও হবে। তো আশা করি আপনাদের আর পরে আরবির উপর আর মিজানের উপর কোনো প্রশ্ন থাকার কথা না, আর থাকবে না আশা করি, এবং আপনারা স্ট্রং হয়ে যেতে পারবেন। তো আজকে যে বাপটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নাসরা ইয়ানসুরু বাপ, প্রথম বাপ মিজান বইয়ের ভিতরে। সুলাসি মাজিদ মুজাররদ যে ফিহি 8টা বাপ, সেই সুলাসি মুজাররদের 8 বাবের মধ্যে, সুলাসি মুজাররদের 8 বাবের মধ্যে থেকে প্রথম বাব হচ্ছে নাসরা ইয়ানসুরু। তাহলে এখানে মূল 3 অক্ষর বিশিষ্ট যে বাপ, মূল 3 অক্ষর বিশিষ্ট যে বাপ, সেই বাপ থেকে আমরা শিখবো। আমরা অলরেডি যারা করেছি এগুলো জানি। তো এখন আমি সেই ধারাবাহিকভাবে সেই আগের মতোই আর কি এখানে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, বিষয়টা লিখে রেখেছি কিভাবে করব। দেখেন এখানে লেখা আছে আর নাসরু, আমি কয়েকটা মাজদার লিখছি, এখানে বলেছি বিভিন্ন মাজদার থেকে মাদে মুতলাকের রূপান্তর। তাহলে এখন মাদিতে এক একটা বহস আবার 4 প্রকার করে হয়, আমরা সেটা অলরেডি দেখে এসেছি। কি হয়? মাদি মুতলাক মারুফ, মাদি মুতলাক মাজহুল, এবং মাদি মুতলাক নফি, মাদি মুতলাক মারুফ। একটা হচ্ছে ইসবাত মাদি মুতলাক মারুফ, আর একটা হচ্ছে ইসবাত মাদি মুতলাক মাজহুল, আর একটা হচ্ছে নফি মাদি মুতলাক মারুফ, আর একটা হচ্ছে নবী মাদি মুতলাক মাজহুল। এভাবে করে 4 প্রকার। তো এইভাবে করে 4 6 24টা প্রকার হয়, ঠিক না? সেই 24টা প্রকারকে আজকে আমরা একটু প্রাথমিক ধারণা করবো এবং ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যাতে করে আপনারা সেই ধারণা অনুসারে হাজারো হাজারো শব্দ নিজের থেকে তৈরি করতে পারেন। একবার সিস্টেমটা আপনাকে দেখাই দিলে আপনি জিনিসটা বুঝে যাবেন। তো সেরকম আর কি ধারণা করবো। ভিডিওটা একটু দেরি হতে, লং হতে পারে, এর জন্য আশা করি একটু ধৈর্য ধারণ করে দেখবেন। ইনশাল্লাহ আশা করি, অনেক কথা বলে ফেলেছি, আপনারা বুঝতে পারবেন। তো আসি আমরা এখন কাজ শুরু করে দিই, কথা আর বলবো না। তো এখানে আমি কয়েকটা মাজদার লিখেছি নাসরা ইয়ানসুর বাপ থেকে। সেই মাজদার থেকে প্রথম মাজদারটা হচ্ছে নাসরা। নাসরা। তো এই নাসরা মাজদার থেকে আমরা এই 14টা যে সিগা দেখতে পাচ্ছি এখানে, এখানে আছে 6টা, এখানে আছে 6টা, এখানে আছে 2টা। তাহলে এই মোট 14টা সিগা এই নাসরা শব্দটা থেকে নুন সদ রকে নিয়ে আমি রূপান্তর করব।
আচ্ছা, এখন এই মাসদারগুলোকে কিভাবে আমি লিখেছি সেটা একটু আগে বলে দিই। সেটা মিজানে অলরেডি আমরা শিখে এসেছি, আবার মনে করিয়ে দিই। এখানে প্রথমে যে এই যে 6টা মাসদার আছে, প্রথম 6টা হচ্ছে গয়েবের। প্রথম 6টা হচ্ছে গয়েব। গয়েব তো আমরা সবাই জানি গয়েব কি, মানে অনুপস্থিত থার্ড পার্সনের সিগা। থার্ড পার্সনের এক বচন, দ্বিবচন, বহু বচন, সেগুলো মিজানে শিখেছি। এটাও এক বচন, স্ত্রীর এক বচন, স্ত্রীর দ্বিবচন, স্ত্রীর বহু বচন। এটা হচ্ছে হাজের। হাজের মানে সেকেন্ড পার্সন, সেটা আমরা জানি। সেকেন্ড পার্সনের পুরুষের এক বচন, পুরুষের দ্বিবচন, পুরুষের বহু বচন। আবার স্ত্রীর এক বচন, স্ত্রীর দ্বিবচন, স্ত্রীর বহু বচন। আর এটা কি মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন। মুতাকাল্লিম এখানে স্ত্রী পুরুষ দুটোটাকে বোঝায়। এটা হচ্ছে এক এক বচন, আর এটা হচ্ছে দ্বিবচন বহু বচন, দুটোটা কি বোঝায়, ঠিক আছে? তাহলে এখন আমরা এই নাসরার থেকে প্রথম যে নুন সদ র আছে এটা থেকে নাসরু মাজদার থেকে আমি এখন শব্দ রূপান্তর করা শুরু করে দিই। তাহলে এখানে আমি কয়েকটা শব্দ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আশা করি আপনার এরকম হাজারো শব্দ দিলে আপনি পারবেন। যেরকম নাসরা, এইটা এই ওজনটা আমি এইভাবে বানাবো, নাসরা ইয়ানসুর ভাবে, ঠিক আছে? না স র, এই যে না স র, ফাআলার ওজনে, ফাআলা নাসরা একই ওজনে আসছে, ঠিক আছে? নাসরা, ফাআলা শব্দের অর্থ সে করলো, সে করলো। আর নাসরা অর্থ সে সাহায্য করলো, সে সাহায্য করলো। এরপরে নাসর, এই যে নাসর, রূপান্তর গুলো আমাদের অনেকের ঝামেলা হয়, সেই রূপান্তরটা আপনাদের দেখাচ্ছি। এই রূপান্তর বিভিন্ন শব্দ থেকে কিভাবে রূপান্তর করবেন সেটাই দেখাচ্ছি। ফাআলা যে ওজনে আছে দেখেন আপনি, সে ওজনে আছে নাসর, যে তারা দুজন সাহায্য করলো, তারা দুজন পুরুষ সাহায্য করলো। আর এটা কি হবে? নাসরু, এই যে দেখেন নাসরু। ফাআলু যে ওজনে আছে, যে গঠনে আছে সেই গঠনেই আছে, এবং যে ওজনে আছে সেই ওজনেই আছে, এবং যে বহু বচন বুঝে সেই বহু বচন। আপনি একটু লক্ষ্য করেন, এটার যে গঠন এটারও সেই একই গঠন, শুধু শব্দগুলো ভিন্ন হচ্ছে, মানে অক্ষরগুলো ভিন্ন হচ্ছে। কিন্তু গঠন যে প্রক্রিয়া, ফা আইন লামের সাথে আবার আলিফ, ফা ফা কালিমা এটাকে বলা হয়, আইন কালিমা এটাকে বলা হয়, লাম কালিমার সাথে একটা আলিফ, খালি আলিফ। তো এখানেও তো সেটা হচ্ছে, সেই গঠনটা আমরা খেয়াল করছি। তাহলে এখানে একই স্টাইলে একই প্রসেস, আমরা ইনশাল্লাহ আশা করি কঠিন কিছু না, বুঝবো। তাহলে এরপরে এটা গেল পুরুষের তিনটা, যে তারা সকল পুরুষ সাহায্য করলো। স্ত্রীর ক্ষেত্রে কিভাবে হবে? এই যে ফাআলাত, তাহলে ফাআলাতের ওজনে কি হবে? নাসরত, নাসরত। আচ্ছা, এবারে কি? ফাআলাতা, আচ্ছা নাসরতা, তাহলে কি হবে? নাসরতা, এই যে। তারপরে কি? নাসরনা, ফাআলনা, নাসরনা, এই যে নাসর না। তাহলে কি দেখেন, একই ওজনে একই গঠনে হলো, ঠিক না? এই যে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, এটা এটা হচ্ছে গয়েবের। এরপর আমরা চলে যাব হাজরে। এই একই শব্দ দিয়ে আমরা 14টা সিগা বানাবো। তারপরে এখানে এখানে যদি আসি, তাহলে এখানে নাসরা দিয়ে আসলে কি হবে? ফাআলতা, তাহলে কি হবে? নাসরতা। ফাআলতার পর কি হবে? নাসরতা, নাসরতা। ফাআলতা দেখেন ওজন একই। তারপরে নাসরতুমা, ফাআলতুমা, নাসরতুমা, এই যে নাসরতুমা। তারপরে কি? নাসরতুম, নাসরতুম। তারপরে কি? হিজিবিজি হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি তো মুখে বলেই দিচ্ছি, একটু ফাঁকা করে লেখা উচিত ছিল। তারপরে কি? নাসরতি, নাসরতি, নাসরতি হবে এটা। আচ্ছা, এরপরে কি? নাসর তুমা, তারপর কি? নাসর তুন্না। এ গেল কি? এ গেল আমাদের হাজরের সিগাগুলো, ঠিক আছে? তাহলে এখানে হাজরের সিগাগুলো দেখেন, নাসরা আমরা মূল মাজদারটা কি নিলাম? নাসরা, নুন সদ র, এই নাসরার মাজদার থেকে নুন সদ র অক্ষর, মূল অক্ষর নিলাম। তো সেই মূল অক্ষর থেকে আমরা অলরেডি 12টা সিগা তৈরি করে ফেলেছি, ঠিক আছে? একই শব্দ, একই একই অক্ষর, দেখেন নুন সদ র মূল অক্ষর হচ্ছে এটা। এরপরে সিগার সাথে যে বচন হিসাবে, এই যে সিগার সাথে যে বচন হিসাবে বিভিন্ন আমাদের দমির গুলো যুক্ত হয়েছে, বিভিন্ন দমিরে মারফু গুলো যুক্ত হয়েছে, সে কারণে আমরা একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছি। আর আমরা আছি কোন বহসে?
মাদি মুতলাক মারুফের বহসে, মাদি মুতলাক মারুফের বহসে, অর্থাৎ যেখানে কর্তা জানা আছে, যেটাই কর্তা জানা আছে সেটাই আছি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? নসর তু, নসর তু, নসর তু, আর এটা কি হবে? নসর না। আচ্ছা, আমি একটু চেক করতে চাই পুরো বিষয়টা আপনাদের ভিডিওতে আসছে কিনা, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, পুরো বিষয়টাই ভিডিওতে এসেছে, দেখা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা বুঝবো আমরা একটু হালকা একটু বুঝে নেই যে দেখেন, এখানে গয়েবের 6টা সিগা আছে। প্রথম তিনটা হচ্ছে পুরুষের, দ্বিতীয় তিনটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এখানেও এই যে নাসরা দিয়েও প্রথম তিনটা করেছি পুরুষের, এবং নাসরা দিয়েই আবার করেছি প্রথম তিনটা স্ত্রীর। এবং শেষে যে এই যে আমরা তা দেখতে পাচ্ছি, তা দেখতে পাচ্ছি, নুন দেখতে পাচ্ছি, এগুলো কিসের চিহ্ন? এগুলো হচ্ছে দমিরে মারফু। এই আমরা যারা নাহু যারা জানি দমিরের আমার এই ক্লাস থেকে যারা নাহুর ক্লাস দেখবো, হ্যাঁ, এই প্লেলিস্ট থেকে যারা নাহুর ভিডিওগুলো, আমাদের নাহুর একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট হচ্ছে ফুল কোর্স নাহু, নাহু ইলমে নাহুর ফুল কোর্স। সেইখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন নাহুর আলোচনাগুলো। হ্যাঁ, সেখানে আমরা ফুল নাহুটাকে আলোচনা করার চেষ্টা করছি। তো সেই হিসাবে বচন হিসেবে আমরা এই, এবং চিহ্ন হিসাবে বচন এবং জিন্সের চিহ্ন হিসেবে, জিন্স মানে কি? লিঙ্গের, মানে পুরুষ এবং স্ত্রীর যে একটা পার্থক্য, কিছু কিছু চিহ্ন দ্বারা, এই শেষে কিছু কিছু চিহ্ন দ্বারা আলাদা করা হয়েছে। তো এই চিহ্নের মাধ্যমে বিভিন্ন শব্দ তৈরি, কিন্তু মূল অক্ষর কি আছে? নুন সদ র, নুন সদ র, নুন সদ র। আমরা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি নুন সদ র আছে, নুন সদ র আছে। তাহলে এখান থেকে আমরা মূল মাছদার থেকে কি কি নিয়েছি? নুনকে নিয়েছি, সদকে নিয়েছি, র কে নিয়েছি। ঠিক আছে, এক নম্বর এটা। তাহলে এই মাছদার এটা হচ্ছে ক্রিয়ামূল, এখান থেকে নুন সদরা নিয়ে এরপরে আমরা বিভিন্ন রূপে রূপান্তর করলাম, এক একটা সিগার ওজন অনুযায়ী, এক একটা সিগার ওজন অনুযায়ী। তাহলে কি বলবো? নাসরা, সে সাহায্য করলো, নাসরা তারা দুজন সাহায্য করলো, কি পুরুষরা করতেছে, নাসরু তারা সকল পুরুষ সাহায্য করলো, নাসরত সে একজন স্ত্রী সাহায্য করলো। অর্থটাও কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। মাদি মুতলাক মারুফ, মুতলাক, ঠিক না? মুতলাকের অর্থ কি? সাধারণ অতীতকাল। মুতলাকের অর্থ কি? সাধারণ অতীতকাল। এগুলো আমরা নাহতে শিখে, মানে আমরা বেসিক ক্লাসে শিখেছি, তারপরে আপনাদের জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। তারপরে নাসরতা তারা দুজন স্ত্রী সাহায্য করলো, নাসর না তারা সকল স্ত্রী সাহায্য করলো, নাসরতা তুমি তুমি একজন পুরুষ সাহায্য করলে, নাসর তোমরা তোমরা দুজন পুরুষ সাহায্য করলে, নাসর তোমরা সকল পুরুষ সাহায্য করলে। হুম, এরপরে নাসরতি তোমরা তুমি একজন স্ত্রী সাহায্য করলে, নাসর তোমরা তোমরা দুজন স্ত্রী সাহায্য করলে, নাসর না তোমরা সকল স্ত্রী সাহায্য করলে, নাসর আমি একজন স্ত্রী বা পুরুষ সাহায্য করলাম, নাসর না আমরা দুজন বা বহুজন স্ত্রী বা পুরুষ সাহায্য করলাম। এই তো অর্থটা। এভাবে করে আমরা অর্থগুলো করব। তাহলে এই হাজারের সিগাগুলো দেখলাম কিরকম, মুতাকাল্লিমের সিগাগুলো দেখলাম কিরকম, গয়েবের সিগাগুলো দেখলাম কিরকম, এবং এই এই ওজনে ফাআলার ওজনে, ফাআলা আমরা তো শিখে এসেছি ফাআলা দিয়ে, ঠিক না? তাহলে এই ফাআলা দিয়েই সেই বিভিন্ন শব্দ, মানে বিভিন্ন মাজদারের রূপান্তরগুলো আমরা এখন দেখব। ফাআলার ওজনই আমরা তৈরি করব। এই ফাআলা, এই এক একটা শব্দ যে ওজনে আছে সেই ওজনই ভিন্ন মাজদার দিয়ে আমরা শব্দগুলো গঠন করা শিখতেছি এবং অর্থ শিখতেছি। হ্যাঁ, তো এইভাবে করে আমরা আগাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছি, আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি। আচ্ছা, এবার মাজদার এটা নাসরা হয়ে গেল, নাসরার কাজ শেষ। আমরা এবার অন্য একটা মাজদার দিয়ে দেখি। শুধু কি নাসরা দিয়েই হয়? আমাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, শুধু কি নাসরা দিয়েই হয়? আমরা সারা জীবন নাসরা থেকে শুনে আসছি হুজুরদের কাছ থেকে, কিংবা যার কোনো এক জায়গায় নাসরা। আচ্ছা, বিভিন্ন মাজদার থেকে কিভাবে করতে হবে সেটা একটু আমরা দেখবো। আচ্ছা, এই ওজনই করবো, এই ফাল ওজন। তাহলে এই নাসরা অংশগুলো আমরা মুছে দেই। এটা তো জাস্ট নাসরা দিয়ে দেখলাম। আচ্ছা, এরপরে এই নাসরা অংশ মুছে দিয়ে নাসরা ছাড়া অন্য মাজদার দিয়ে একটু দেখার চেষ্টা করি যে আমরা সে অন্য মাজদার দিয়েও পারি কিনা। আচ্ছা, আমি একটু লেখি। আপনারা তো প্রথম সিস্টেমটা বুঝে গেছেন, আমি শুধু লেখি, হ্যাঁ? আপনারা শুধু দেখেন, দেখে এরপর আপনারা নিজেরা, আমি অর্থ বলে দিব, আপনারা বোঝার চেষ্টা করবেন। তলা বা,
আচ্ছা, এই তো আমাদের লেখাটা লিখলাম। আচ্ছা দেখেন, এই নাসরা দিয়েও যেভাবে তৈরি করেছিলাম, একই ওজনে একই গঠনে, শুধু মাজদার, মাজদার মানে কি মাদ্দা, মাজদারের মধ্যে থেকে যে মূল অক্ষর ত লাম বা নিলাম, সেই ত লাম বা এর মূল অক্ষর দিয়ে চেঞ্জ করলাম। তাহলে ত লা বা মানে তালাশ করা, তলাবা মানে খোঁজা বা তালাশ করা বা ফাইন্ড। তাহলে তলাবা সে তালাশ করলো, সে একজন পুরুষ তালাশ করলো, তলাবা তারা দুজন পুরুষ তালাশ করলো, তলাবু তারা সকল পুরুষ তালাশ করলো, তলাবাত তারা সে একজন স্ত্রী তালাশ করলো, তলাবাতা তারা দুজন স্ত্রী তালাশ করলো, তলাবেনা তারা সকল স্ত্রী তালাশ করলো। তারপর তলাবিতা তুমি একজন পুরুষ তালাশ করলে, তলাবিতুমা তোমরা দুজন পুরুষ তালাশ করলে, তলাবিতুম তোমরা সকল পুরুষ তালাশ করলে, তলাবিতি তুমি একজন স্ত্রী তালাশ করলে, তলাবিতুমা তোমরা দুজন স্ত্রী তালাশ করলে, তলাবিতুন্না তোমরা সকল স্ত্রী তালাশ করলে, তলাবিতু আমি একজন স্ত্রী তালাশ করলাম, তারপর আমি একজন স্ত্রী বা পুরুষ তালাশ করলাম, তারপর তলাব না আমরা একজন স্ত্রী বা পুরুষ তালাশ করলাম। তাহলে এভাবে করে অর্থগুলো হবে না? সিস্টেমটা তো এভাবে, ঠিক না? এগুলো আমরা জাস্ট মারুফে তৈরি করতে পারছি, ঠিক না? এটা গেল মারুফের আলোচনা। আচ্ছা, এরপরে দাখলা দিয়ে যদি আমরা তৈরি করি, তাহলে দাখলা দাখলা কি হবে? এখন আমি একটা থেকে তৈরি করে দেখাবো, আমি জাস্ট একটা সিস্টেম দেখাই দিই, কারণ আমাদের তো আজকে সকল মাদি নিয়ে একটু আলোচনা করার বিষয়, ভিডিওটা অনেক লম্বা হবে। একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে যদি আপনারা বুঝতে চান এবং জানতে চান যে সিস্টেমটা কি, আসলে কিভাবে তৈরি করতে হয়। একবার আশা করি বুঝে গেলে আপনি, কয়েকবার যদি ভিডিওটা দেখেন, একবার যদি বুঝে যান, আপনাকে আর জীবনে কেউ আটকাতে পারবেন, এতটুকু গ্যারান্টি ইনশাআল্লাহ দিতে পারি। তাহলে আর দখুলু মাজদার থেকে তাহলে কি আসবে? দাল খ লাম, দা খ লা, তাহলে দাখলা দাখলা, দাখলু দাখলাত, দাখলাতা দাখলনা, দাখলতা দাখলতুমা, দাখলতুম দাখলতি, দাখলতুমা দাখলতুন্না, দাখলতু দাখলনা। ঠিক না? এভাবেই তো হবে। এভাবে পারবো না আমরা? এভাবেই তো করতে পারবো, ঠিক না? এভাবেই আমরা করতে পারবো। তাহলে আমরা এখন একটু যদি দেখি, একটু যদি চেষ্টা করি, তাহলে সে বিষয়টা হলো কি, যে দখলা দখলা এই জিনিসটা যে বুঝলাম, সেই জিনিসটার ভিতরে কি হচ্ছে, যে দখলা দখলা সে একজন পুরুষ প্রবেশ করলো, তারা দুজন পুরুষ প্রবেশ করলো, তারা সকল পুরুষ প্রবেশ করলো, সে একজন স্ত্রী প্রবেশ করলো, তারা একজন দুজন স্ত্রী প্রবেশ করলো, তারা সকল স্ত্রী প্রবেশ করলো, তুমি একজন পুরুষ প্রবেশ করলে, তোমরা দুজন পুরুষ প্রবেশ করলে, তোমরা সকল পুরুষ প্রবেশ করলে, তোমরা একজন স্ত্রী প্রবেশ করলে, তোমরা দুজন স্ত্রী প্রবেশ করলে, তোমরা সকল স্ত্রী প্রবেশ করলে, আমি একজন বা স্ত্রী বা পুরুষ প্রবেশ করলাম, আমরা দুজন বা তিনজন, মানে দু বা বহু অনেকজন স্ত্রী পুরুষ প্রবেশ করলাম, এভাবে না? এটা গেল। আচ্ছা, এটা জাস্ট আমরা কি মারুফে আছে, এখনো কিন্তু মাজহুরে ঢুকি নেই, নফিতে ঢুকি নেই, ইসবাত মারুফ আমরা আছি কোথায়? ইসবাত মারুফ। হ্যাঁ, যদি বেশি ভিডিওটা লম্বা হয়, তা আমরা বেশি একটা আলোচনা করব না, ভিডিওটা সংক্ষেপ করে দিব। হ্যাঁ, আমরা পরবর্তী আরেক ভিডিওর ভিতরে সে আলোচনা করার চেষ্টা করব। তারপরে আমরা বুঝবো যে কিভাবে মিজানটাকে আত্মস্থ করতে হয়, সেটা আমরা বুঝেই ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে আমরা এই দাখলা দিয়ে দেখলাম। আচ্ছা, দাখলাটা তো গেলে এটা মারুফ। আচ্ছা, এটা দিয়ে আরো যদি আপনাকে দেই, মনে করেন আরেকটা আছে আল কতলু মাজদার, ঠিক আছে? আল কতলু মাজদার থেকে কফ তা লাম নিলাম, তাহলে কফ কফ তা লাম, কতালা, তাহলে কতালা কতালা কতালু কতালাত কতালাতা কতালনা, কতালতা কতালতুমা কতালতুম কতালতি কতালতুমা কতালতুন্না কতালতু কতালনা। কতালা মানে কি? হত্যা করা। কতালা মানে কি? হত্যা করা। তাহলে কতালা সে হত্যা করলো, তারা দুজন পুরুষ হত্যা করলো, তারা সকল পুরুষ হত্যা করলো, সে একজন স্ত্রী হত্যা করলো, তারা দুজন স্ত্রী হত্যা করলো, তারা সকল স্ত্রী হত্যা করলো, তা তুমি একজন পুরুষ হত্যা করলে, তোমরা দুজন পুরুষ হত্যা করলে, তোমরা সকল পুরুষ হত্যা করলে, তুমি একজন স্ত্রী হত্যা করলে, তুমি হত্যা করলে। অর্থগুলো কিন্তু আমাদের নিখুঁত ভাবে বুঝতে হবে, না হয় কিন্তু আমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো না। হ্যাঁ, তাহলে এটা গেল আমাদের কতলা মাজদার দিয়ে। এরপর আরেকটা ধরতে পারি ফাসাদা। এই যে ফাসাদা যদি বলি, এই আল ফাসাদু, ঠিক আছে? মাজদার কি? আল ফাসাদু। আল ফাসাদু মাজদার থেকে কি আসবে? ফা সিন দাল, ফা সিন দাল, তাহলে ফাসাদা। তাহলে ফাসাদা থেকে এরকম কি বলতে পারবো না? ফাসাদা ফাসাদা ফাসাদু ফাসাদাত ফাসাদাতা ফাসাদনা ফাসাদতা ফাসাদতুমা ফাসাদতুম ফাসাদতি ফাসাদতুমা ফাসাদতুন্না ফাসাদতু ফাসাদনা। পারবো না? এই 14টা মানে কি, আমরা এই 14টা সিগা কি ভালো করে যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে কি এই 14টা সিগার ওজনে বিভিন্ন মাজদারও যদি এরকম আসে, সেই মাজদারের থেকে মূল অক্ষরগুলো নিয়ে আমরা এই একই ওজনে, একই এই ফাআলার ওজনে একইভাবে আমরা হাজারো হাজারো শব্দ তৈরি করতে সক্ষম হব এবং অর্থগুলো করতে পারবো। মাদি মুতলাকের যে অর্থটা, সেই অর্থটাই আমরা জানি 100% করতে পারি। তবে মাদি মুতলাকে কি আছে?
মাদি মুতলাকে আছে সে হত্যা করলো, কখন করলো নির্দিষ্ট কোনো সময় নেই, করলো অতীতকালেই করছে, কিন্তু কখন অতীতকালে নির্দিষ্ট করে কোনো সময় বলা নাই। হ্যাঁ, তাহলে অতীতকালে করছে কিন্তু কখন সেটা বলে নাই। তা ফাসাদে সে হত্যা করলো, তারা দুজন হত্যা করলো, তারা সকল হত্যা করলো। এরপরে তুমি সে একজন হত্যা করলো, সে একজন স্ত্রী হত্যা করলো, তারা দুজন স্ত্রী হত্যা করলো, তারা সকল স্ত্রী হত্যা করলো। এরকম করে তুমি একজন পুরুষ হত্যা করলে, তোমরা দুজন স্ত্রী, তোমরা দুজন পুরুষ হত্যা করলে, তোমরা সকল পুরুষ হত্যা করলে, তুমি একজন স্ত্রী হত্যা করলে, তারপর তোমরা দুজন তোমরা দুজন স্ত্রী হত্যা করলে, তোমরা সকল স্ত্রী হত্যা করলে, আমি স্ত্রী পুরুষ একজন হত্যা করলাম, তুমি একাধিক পুরুষ বা স্ত্রী মিলে হত্যা করলে। এভাবে করে আমরা বানাতে পারবো না? এটা এতক্ষণ আমরা কি বিষয়ে আলোচনা করলাম? কি বিষয়ে আলোচনা করলাম? মারুফের সিগা, বিভিন্ন মাজদার থেকে এই 14টা সিগার ওজনে মারুফের যে সিগাগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা এই একই মাজদার থেকে, এই যে মাজদার 5টা লেখা আছে সেই মাজদার 5টা থেকে মাজহুল কি বানানো যাবে যার কর্তা জানা নেই? মাদি মুতলাকের মারুফ দেখলাম এতক্ষণ, এই মাদি মুতলাকের মাজহুল কি বানানো যাবে? অবশ্যই বানানো যাবে। তাহলে কিরকম? এই যে প্রথমটা দিয়ে নসরা দিয়ে, ঠিক আছে, তাহলে কি করবো? নুসির, এরপরে কি? মুসি র, এটা আমি মুছছি না, ঠিক আছে, কারণ এটা জিনিসটা শুরু থেকে করলাম, এখন আবার আপনাদের তাহলে অনেক সময় লাগবে, আপনাদের অধৈর্য লাগবে। আমি আপনাদের জাস্ট বুঝিয়ে যাই এখান থেকে। নুসি র, এরপরে কি? নুসি রু, এরপরে কি? নুসি রত, এই তো দেখেন। তাহলে এটা মাজহুলে কিভাবে হবে? ফাআলাটা আমরা তো এখন মারুফে আছি, এটাকে মাজহুল বানালে কি হবে? ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা। তাহলে ফুইলার ওজনে নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরত, নুসিরতা, নুসিরনা। একইভাবে যদি এখন এখানে করি তাহলে কি হবে? ফুইলাত, ফুইলাতা, ঠিক না? ফুইলতা, ফুইলতা, নুসিরতা, ফুইলতুমা, নুসিরতুমা, ফুইলতুম, নুসিরতুম, ফুইলতি, নুসিরতি, ফুইলতুমা, নুসিরতুমা, ফুইলতুন্না, নুসিরতুন্না, ফুইলতু, নুসিরতু, ফুইলনা, নুসিরনা। এভাবেই তো হবে। হ্যাঁ, এভাবে হবে না? এভাবেই তো হবে। তো এভাবে আমরা বুঝতে পেরেছি, কিন্তু অর্থটা কি? অর্থটা হচ্ছে মেইন। আমরা অর্থগুলো কিভাবে করবো, এই অর্থগুলোর ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা হয়। মারুফে একরকম অর্থ দেখাচ্ছে, মাজহুলে একরকম অর্থ দেখাচ্ছে। এই অর্থগুলো যদি আমরা সুন্দরভাবে না করতে পারি তাহলে কিন্তু আমরা কোরআন হাদিস থেকে অর্থ কিন্তু সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারবো না, এবং মর্মার্থ, কোরআন হাদিসের মর্মার্থ বুঝতে পারবো না। কেন আল্লাহ এখানে মারুফ ব্যবহার করেছেন, কেন আল্লাহ এখানে মাজহুল ব্যবহার করেছেন, কেন রসুল্লাহ এখানে মারুফ ব্যবহার করেছেন, কেন এখানে মাজহুল ব্যবহার করেছেন, এটা আবার ইসবাত না নফি, মানে হাবাচক না নাবাচক, হ্যাঁ, সেই বিষয়গুলো আমাদের ভালো করে বুঝতে হবে। না হয় এখান থেকে কোরআন থেকে রিসার্চ করে, কোরআন হাদিসকে রিসার্চ করে ভালো করে অর্থ আমরা বের করতে পারবো না। এই কারণে এই বেসিকটা সুন্দর, যার যত ভালো হবে সে তত সুন্দরভাবে কোরআন হাদিসকে অনুধাবন এবং আরবি ভাষাকে অনুধাবন করা তার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। সে সুন্দরভাবে কোরআন হাদিস এবং আরবি ভাষাকে অনুধাবন করতে পারবে। এই কারণে আমাকে অর্থকে ভালো করে বুঝতে হবে এবং এই সিস্টেমগুলোকে ভালো করে আত্মস্থ করতে হবে। ইনশাআল্লাহ আশা করি তখন আমরা সহজেই এই জিনিসগুলো বের করতে পারবো, কোন হাদিস থেকে বুঝতে পারবো। তাহলে এখন নুসিরা অর্থটা দেখি। মারুফে যদি হতো তাহলে নাসরা, নাসরা মানে সে সাহায্য করলো, সে সাহায্য করলো, তারা দুজন সাহায্য করলো, তারা সকল সাহায্য করলো, তা তুমি একজন সাহায্য করলে, মানে এরকম করে অর্থ হবে। সে সাহায্য করলো, তারা দুজন সাহায্য করলো, তারা সকল সাহায্য করলো, তুমি একজন, মানে সে সে সাহায্য করলো, তুমি সাহায্য করলে, আমি সাহায্য করলাম, ঠিক না? সে সাহায্য করলো, কে করলো? সে। আমি করলাম, কে করলো? আমি। তুমি করলে, কে করলে? তুমি, ঠিক না? তুমি করলে, এভাবে করে অর্থগুলো দেয়। কিন্তু মাজহুলের ক্ষেত্রে অর্থগুলো আমরা একটু খেয়াল করি, যে নুসির, তাকে সাহায্য করা হলো। এতক্ষণ কি ছিল? সে সাহায্য করছে, সে সাহায্য করছে। এখন অর্থ কি? এখানে
আমরা সংস্কৃত ভাষায় দেখবো গ্রামারের ভিতরে লেখা আছে, আমাদের গ্রামার বইতে সে সাহায্যপ্রাপ্ত, সে সাহায্যকৃত, এরকম একটা অর্থ লেখা আছে। তো এই অর্থগুলো আমরা না, যে আমরা সহজে নিজেদের ভাষায়, নিজেদের ভাষা যেটা বুঝতে অভ্যস্ত সেটাই বলি। তাকে সাহায্য করা হলো, কাকে? সে যখন মারুফে সে সাহায্য করছিল, কিন্তু এখন তাকে উল্টো সাহায্য করা হচ্ছে। সে এখন সাহায্য করছে না, তাকে করা হচ্ছে। কি করা হচ্ছে? তাকে সাহায্য করা হচ্ছে। এই যে অর্থগুলো সুন্দরভাবে বের করে নিয়ে আসা, সেটাই যদি আমরা ভালোভাবে করতে পারি, তখন কি আমরা সুন্দরভাবে আরবি ভাষাকে বুঝতে পারবো এবং কোরআন হাদিস থেকে সঠিক অর্থগুলো বের করতে পারবো। তাহলে এখন তাকে সাহায্য করা হলো, তাকে একজন পুরুষকে সাহায্য করা হলো, তাদের দুজন পুরুষকে সাহায্য করা হলো, তাদের সকল পুরুষকে সাহায্য করা হলো। এরপরে তাদের একজন স্ত্রীকে মানে তাকে একজন স্ত্রীকে সাহায্য করা হলো, তাদের দুজন স্ত্রীকে সাহায্য করলো, তাদের সকল স্ত্রীকে সাহায্য করা হলো। এবার তোমাকে মানে তোমাকে সাহায্য করা হলো, তোমাদের একজন পুরুষকে সাহায্য করলো, তোমাদের দুজন পুরুষকে সাহায্য করা হলো, তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হলো, তোমার একজন স্ত্রীকে সাহায্য করা হলো, তোমাদের সকল স্ত্রীকে, দুজন স্ত্রীকে সাহায্য করা হলো, তোমাদের সকল স্ত্রীকে সাহায্য করা হলো। এরকম করে করে আমরা আমাকে সাহায্য করা হলো, আমাদেরকে সাহায্য করা হলো, এই কথাগুলো আমরা বলি না? আমাকে সাহায্য করো, তাহলে আমরা কি বলবো? নুসির তু। আমাকে সাহায্য করা হলো, তাহলে কি বলবো? নুসির তু। আমাদেরকে সাহায্য করা হলো, তাহলে কি বলবো? নুসির না। নুসির না, আমাদেরকে সাহায্য করা হলো। এভাবেই তো বলবো। হ্যাঁ, এভাবেই বলবো। তাহলে এটা যদি হয় এটা দিয়ে, তাহলে তলাবা দিয়ে আমরা এখন কি করতে পারি? আমি আরেকটু এখানে ক্লিয়ার করে দিই, যাতে করে আপনাদের বোঝাটা সুবিধা হয়। আমার কথা হচ্ছে আপনারা বোঝা। আচ্ছা, তাহলে এইগুলো অর্থগুলো আমি সিগাগুলো রেখে দিলাম। এখন আপনি এই সিগা তলাবা থেকে তলাবাকে নিয়ে আসেন এখানে, তাহলে কি বলবেন? তুলিবা। মাঝুলি কি বলবেন? তুলিবা। তুলিবা, তুলিবা, তুলিবু, তুলিবাত, তুলিবাতা, তুলিবনা, তুলিবতা, তুলিবতুমা, তুলিবতুম, তুলিবতি, তুলিবতুমা, তুলিবতুন্না, তুলিবতু, তুলিবনা। এটাই তো। তাহলে অর্থটা কি হবে? মাঝহুলে তাহলে তলাবা অর্থ কি ছিল? মারুফে সে তালাশ করলো। তলাবা মারুফে কি অর্থ ছিল? সে তালাশ করলো। তুমি হাজার কি ছিল? তুমি তালাশ করলে, তুমি তালাশ করলে। এরপর মুতাকাল্লিমে আমি তালাশ করলাম, সে তালাশ করলো, তুমি তালাশ করলে, আমি তালাশ করলাম, এরকম অর্থ ছিল। কিন্তু এখন এই যে অর্থটা যখন মাজহুলে চলে যাবে তখন কিরকম হবে? ঠিক না? মাজহুলে চলে যাবে তখন অর্থটা কিরকম হবে? তখন মাজহুলে গেলে যে তুলিবা হবে, তখন এই ওজনই হবে তুলিবা। তাহলে তুলিবা হলে কি? তাকে তালাশ করা হলো, তাকে তালাশ করা হলো, তোমাকে তালাশ করা হলো, আমাকে তালাশ করা হলো, তোমাদের দুজনকে তালাশ করা হলো, তোমাদের সকলকে তালাশ করা হলো। ঠিক না? এখন স্ত্রী হোক, পুরুষ হোক, যেটাই হোক, তোমাকে, তোমাদেরকে, তোমাদের সকল, এই কথাগুলো আমরা শুরুতে বলে এসেছিলাম না? না, এই সরফ ক্লাসের ভিতরে সরফাংশ যখন আলোচনা করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম এই অর্থগুলো কিভাবে খেয়াল করতে হয়। সে বারবার আমি সেখানেও অর্থের কথা বলেছিলাম। সে অর্থগুলোকে যে যত ভালোভাবে বুঝবো, তাহলে এইরকম ভাবে বিভিন্ন মাসদার দিয়ে রূপান্তরগুলো আমরা সহজে বুঝতে পারবো। আজকে আমরা এই ভিডিওতে বেশি একটা লং করব না। হ্যাঁ, তারপরও যত দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা আজকে শুধু মাদি মুতলাক নিয়ে আলোচনা করবো এবং আমরা চাইলে প্রয়োজনে প্রত্যেকটা বহস নিয়ে আমরা আলোচনা করবো। এক একটা বহসের জন্য এক একটা ভিডিও তৈরি করবো, যাতে করে আপনাদের কোনো বিষয় বুঝতে জানতে কোনো অসুবিধা না হয়। প্রয়োজনে আপনারা ধৈর্য ধারণ করে একটু আমাদের সাথে থাকবেন, দেখবেন। আশা করি আপনারা পুরা আমি চেষ্টা করছি আপনাদের জন্য, আপনারা যেন পুরো মিজানটাকে সহজে সুন্দরভাবে বুঝতে পারেন। হ্যাঁ, তো আমরা এখন কথা না বাড়াই, এদিকে আসি।
এই যে অর্থটা হচ্ছে নুসিরা 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 যে অর্থগুলো দেখলাম, সেখানে আমরা তুলিবাকে নিয়ে আসলাম। তুলিবা তুলিবা তুলিবু তুলিবাত তুলিবাতা তুলিবিনা, তুলিপ্তা তুলিপ্তুমা তুলিপ্তুম তুলিপ্তি তুলিপ্তুমা তুলিপ্তুন্না তুলিপ্তু তুলিবিনা। তাহলে তুলিপ্তু মানে কি আমাকে তালাশ করা হলো, তুলিবনা মানে কি আমাদেরকে তালাশ করা হলো। এরপরে যদি বলি তুলিপ্তা তোমাকে তালাশ করা হলো, তুলিপ্তুমা তোমাদেরকে তালাশ করা হলো, তুলিপ্তুম তোমাদের সকলকে তালাশ করা হলো, তুলিপ্তি তোমাকে একজন স্ত্রীর ক্ষেত্রে, ঠিক না, তোমাকে তালাশ করা হলো, তোমাদের দুজনকে তালাশ করা হলো, তুলিপ্তুন্না তোমাদের সকলকে তালাশ করা হলো। এই তো তোমাদের সকলকে, তোমাদের। এখন কাজটা উল্টা তার উপরে চলে আসছে। এখন কাজটা কি আমার উপরে চলে আসছে, আমি এখন আর করতে পারছি না। কিন্তু যখন বলছিলাম তলাব তু আমি তালাশ করলাম, কাজটা কে করতেছিল, তখন আমি করতেছিলাম, আমি তালাশ করলাম। কিন্তু এখন যখন বললাম মাজহুলে তুলিপ্তু আমাকে তালাশ করা হলো, মানে কাজটা এখন উল্টা হয়ে গেল, মানে বিপরীত দিক হয়ে গেল, ঠিক না, মানে আমাকে এখন তালাশ করা হচ্ছে। এতক্ষণ মারুফে যখন ছিলাম ততক্ষণ আমি তালাশ করতেছিলাম, কিন্তু মাজহুলে যখন গেলাম তখন উল্টা হয়ে আমাকে তালাশ করতেছিল। বুঝতে পারছি না? এটা গেল তলাবা দিয়ে। আচ্ছা, এবার যদি আসি দাখলা দিয়ে, দাখলা কি, দাল খ লাম, মাজদার কি আর দুখুলু, মাজদার কি আর দুখুলু, তাহলে এটা থেকে দাল খ লাম, তাহলে দাখলার ক্ষেত্রে মাজহুল কি হবে, দুখিলু, ঠিক না, দুখিলু, দুখিলু মানে দুখিলা, দুখিলা দুখিলা দুখিলু দুখিলা দুখিলাতা দুখিলনা, দুখিলতা দুখিলতুমা দুখিলতুম দুখিলতি দুখিলতুমা দুখিলতুনা দুখিলতু দুখিলনা। বুঝতে পারছি না? তাহলে অর্থটা কেমন হবে? দাখলা অর্থ কি ছিল? সে প্রবেশ করলো। দাখলা সে প্রবেশ করলো, তুমি প্রবেশ করলে, আমি প্রবেশ করলাম, আমরা প্রবেশ করলাম, তোমরা প্রবেশ করলে, আমি প্রবেশ করলাম। কে করতেছে কাজগুলো? আমি, তুমি, সে, এরা করতেছে না কাজগুলো। কর্তাকে জানা আছে, কর্তা কারা? আমি তুমি সে, আমি তুমি সে, কাজের কর্তা কারা? আমি তুমি সে, এখানে জানা আছে। তাহলে আমি করলাম, আমরা করলাম, তোমরা করলে, তারা করলে, এগুলো জানা আছে, কারা করছে, তারা করছে, ঠিক না, তারা প্রবেশ করলো। কিন্তু মাজহুলে যখন যাব অর্থটা কি, আবার ওই একই, তার উল্টাটা, আমাকে তালাশ করা হলো, আমাদেরকে তালাশ করা হলো, যেরকম বলছিলাম ঠিক দাখলা, আমাকে প্রবেশ করানো হলো, আমাকে প্রবেশ করানো, আমার দ্বারা প্রবেশ করা হলো, যেটাই হোক, আমাকে প্রবেশ করানো হলো, হ্যাঁ, আমাদেরকে প্রবেশ করানো হলো, তাকে প্রবেশ করানো হলো, তাদেরকে প্রবেশ করানো হলো, ঠিক না, অর্থগুলো এরকম হবে না? অর্থগুলো এরকমই হবে। তাহলে এটা গেল দাখলা দিয়া, ঠিক না। আচ্ছা, এরপর আসি আমরা কতলু। কতলু এই মাজদা থেকে কফ তালাম, এই কতলু মাজদা থেকে কি হবে, কতলু মাজদা থেকে কুতিলা, ঠিক না, কি হবে, কুতিলা। তাহলে এখন এই কুতিলা থেকে কি হবে, কুতিলা মানে হত্যা করা, কুতিলা মানে হত্যা করা, কতল আল কতল মানে হত্যা করা। তাহলে এটার মারুফে হচ্ছে কতলা, কতালা, সে হত্যা করলো, তুমি হত্যা করলে, আমি হত্যা করলাম। তাহলে এখন আমি হত্যা করলাম, তুমি হত্যা করলে, তারা হত্যা করলো। তাহলে এখন এই টোটাল থেকে যদি আমরা এই ওজনে এগুলো বানাই, তাহলে এই ওজনেই যদি বানাই তাহলে কি হবে, তাহলে অর্থ মাজহুলে কি অর্থ দিবে, তাকে হত্যা করা হলো। এখন এতক্ষণ সে হত্যা করলো, এখন তাকে হত্যা করা হলো, তাদেরকে হত্যা করা হলো, তারা এতক্ষণ তার আগে মারুফে যখন ছিল তখন তারা হত্যা করছে, এখন মাজহুলে যখন গেলাম তাদেরকে হত্যা করা হলো। আমি হত্যা করলাম মারুফে, মাজহুলে কি হবে, আমাকে হত্যা করা হলো। এরপরে আমরা হত্যা করলাম মারুফে, মাজহুলে কি হবে, আমাদেরকে হত্যা করা হলো। তুমি হত্যা করলে, কিন্তু এখন মাজহুলে গেলে তোমাকে হত্যা করা হলো। তোমরা দুজন হত্যা করলে, তোমাদের দুজনকে হত্যা করা হলো, ঠিক না। অর্থগুলো এভাবে খেয়াল করতে হবে, এবং এরকম বিভিন্ন মাজদার থেকে আমরা এরকম করে আমরা বহসগুলো বাড়াতে পারবো। এরপরে ফাসাদা দিয়ে মানে কি, নষ্ট করা, বিশৃঙ্খলা তৈরি করা, ঠিক না। তাহলে ফাসাদা সে বিশৃঙ্খলা করলো, কিংবা সে নষ্ট করলো, তুমি নষ্ট করলে, আমি নষ্ট করলাম। তাহলে এখানে কি হবে, ফুসিদা অর্থ তখন কি হবে, ফুসিদা তোমাকে নষ্ট করা হলো, তোমাকে বিশৃঙ্খলিত করা হলো, সে বিশৃঙ্খলিত মানে তার দ্বারা বিশৃঙ্খলা করা হলো, তার দ্বারা, তখন অর্থটা মিলানোর ক্ষেত্রে এরকম বলতে হবে, তার দ্বারা কিংবা তাকে দিয়ে বিশৃঙ্খলা করানো হলো, ঠিক আছে, এভাবে। তাহলে তার দ্বারা বিশৃঙ্খলা করানো হলো, তাকে নষ্ট করা হলো, আমাকে নষ্ট করা হলো, আমার দ্বারা বিশৃঙ্খলা করানো হলো, আমাদেরকে দ্বারা বিশৃঙ্খলা করানো হলো, এভাবে করে অর্থটা করতে পারবো না ইনশাল্লাহ। এভাবে করে আমরা মাজদার দেখলাম। আচ্ছা, এটা গেল মারুফ এবং মাজহুলের ইসবাতের আলোচনা, মারুফ আর মাজহুলের ইসবাতের আলোচনা। এরপর আমরা এখন চলে যাব, এইগুলো একটু মুছে দিই কষ্ট করে, কালি নষ্ট না করি। আচ্ছা, এরপরে কি, আমরা এই একটা দিয়ে দেখবো, একটা দিয়ে হাজারটা তৈরি করতে পারবো। জাস্ট আমরা সিস্টেমটা বোঝার, আমি তো সিস্টেম বোঝানোর জন্যই আপনাদের সামনে দাঁড়াইছি, ঠিক না। আপনাদেরকে সিস্টেমটা আমাকে বোঝাতে হবে, যে কোন সিস্টেমে এই জিনিসগুলো করতে হয়, সেটাই তো আমার কাজ, বুঝাই দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি,
এবার আসি, এবার আসি যে এবার যদি আমরা এটাকে নফি বানাই, এটাকে যদি আমরা নফি বানাই তাহলে কেমন হবে? নফি বানালে কেমন হবে? তাহলে নফি বানালে কেমন হবে সেটা একটু আমরা দেখতে চাই। নফি, নফি মারুফে বানাবো, নফি মারুফে বানাবো, মা, নফি মারুফে বানাবো, মা, ঠিক না? নফি মারুফে বানাবো, নফি মারুফে বানাবো। হ্যাঁ, এই যে নফি মারুফের যে সিগাগুলা ছিল, মারুফের যে সিগাগুলো আছে সেভাবেই মা নাসরা, তাহলে অর্থটা কি হবে? সে, এর আগে আমরা যে দুটো বহস শিখলাম মারুফ আর মাজহুলে, সেখানে কি আলোচনা ছিল? সেখানে আলোচনা ছিল ইসবাতের, মানে হাবাচক আলোচনা, কাজগুলো হাবাচক ছিল, হেবাচক ছিল, ঠিক না? এখন যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে নাবাচক, মারুফেরই এবং মাজহুলের, মারুফ এবং মাজহুলের দুইটাই। তাহলে অর্থটা কি হবে? মা নাসরা, সে সাহায্য করলো না, মা নাসরা, তারা দুজন সাহায্য করলো না, মা নাসরু, তোমরা সকল পুরুষ সাহায্য করলে না, তুমি সাহায্য, মানে সে সাহায্য করলো না, সে সে একজন স্ত্রী সাহায্য করলো না, সে তারা দুজন স্ত্রী সাহায্য করলো না, তারা সকল স্ত্রী সাহায্য করলো না, তুমি একজন পুরুষ সাহায্য করলে না, তোমরা দুজন পুরুষ সাহায্য করলে না, তোমরা সকল পুরুষ সাহায্য করলে না। কারা করলে না? তোমরা। তারপর তোমরা একজন স্ত্রী, তোমরা একজন স্ত্রী সাহায্য করলে না, মানে তুমি একজন স্ত্রী সাহায্য করলে না, তোমরা দুজন স্ত্রী সাহায্য করলে না, তোমরা সকল স্ত্রী সাহায্য করলে না, আমি সাহায্য করলাম না, আমরা সাহায্য করলাম না, ঠিক না? এটা কাফ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, মিম, আলিফ। তাইলে এখন এই যে জিনিসটা, অর্থটা এরকম নফি হয়ে গেল। এখন কি করলাম না, করলো না, সে করলো না, আমি করলাম না, তুমি করলে না, এরকম একটা অর্থ হলো না? হ্যাঁ, এটা হচ্ছে মারুফে, কে করলো না? আমি, তুমি, সে, আমি, তুমি, সে, এরকম একটা অর্থ দিল না? এটা শুধু দেখলাম নাসরা থেকে। আচ্ছা, এবার তলাবা থেকে কি বলা যাবে না? এভাবে বলা যাবে, অবশ্যই বলা যাবে। তাহলে কি? মা তলাবা, মা তলাবা, মা তলাবু, মা তলাবাত, মা তলাবাতা, মা তলাবনা, মা তলাবতুমা, মা তলাবতুম, মা তলাবতি, মা তলাবতুমা, মা তলাবতুন্না, মা তলাবতুম, মা তলাবতু, মা তলাবনা। ঠিক এই তলাবা থেকেও বলা গেলে কি অর্থ হবে? সে তালাশ করলো না, তুমি তালাশ করলে না, আমি তালাশ করলাম না, তোমরা তালাশ করলে না, তারা তালাশ করলে না, এভাবে ওগুলো অর্থ হবে না? এভাবেই তো হবে, সিগাগুলো এভাবে হবে, অর্থগুলো এভাবে হবে। হ্যাঁ, দাখলা দিয়েও তো করা যাবে এখন, ঠিক না? তলাবাও হইলো, তাহলে দাখলা কি? মা দাখলা, মা দাখলা, মা দাখালু, মা দাখলা, এরকম করেই তো হবে 14টা সিগা, ঠিক না? অর্থগুলোও কি? সে প্রবেশ করলো না, তুমি প্রবেশ করলে না, আমি প্রবেশ করলাম না, আমরা প্রবেশ করলাম না, তোমরা প্রবেশ করলো না, তারা প্রবেশ করলো না, অর্থগুলো এভাবে হবে না? হ্যাঁ, ঠিক। কতলা গেল, এবার কতলা দিয়ে আসে, তাহলে কতলা দিয়ে কি হবে? মা কতালা, মা কতালা, মা কতালা, মা কতালু, আমি প্রবেশ করলাম না। এখন আমি প্রবেশ করলাম না, তুমি প্রবেশ করলে না, সে প্রবেশ করলে না, এভাবে করে অর্থ হবে না? মারুফে যেহেতু আছি, আমরা কোথায় আছি? মারুফে আছি। অর্থগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, মাঝহুলের সাথে প্যাচ লাগানো যাবে না। তাহলে মারুফে থাকলে কি বলবো? সে হত্যা করলো না, তুমি হত্যা করলে না, তোমরা হত্যা করলে না, আমরা হত্যা করলাম না, আমি হত্যা করলাম না, এরকম একটা অর্থ হবে না? হ্যাঁ, এরকম গেল। আবার কি? ফাসাদা দিয়ে তো বানানো যাবে। তাহলে মা ফাসাদা, মা ফাসাদা মানে কি? সে বিশৃঙ্খলা করলো না, সে বিশৃঙ্খলা করলো না। মুতলাকের অর্থ কিন্তু খেয়াল করতে হবে, সাধারণ অতীতকালের অর্থ খেয়াল করতে হবে। সে হত্যা মানে সে বিশৃঙ্খলা করলো না, সে নষ্ট করলো না, তুমি নষ্ট করলে না, আমি নষ্ট করলাম না, তোমরা নষ্ট করলে না, তারা নষ্ট করলো না। হ্যাঁ, এরপরে আমি, আমরা নষ্ট করলাম না, এভাবে অর্থগুলো হবে না? এ হচ্ছে এই 5টা মাজদা দিয়ে আমরা জাস্ট দেখছি। এরকম করে নাসরা বাবার অনেক মাজদার আছে, প্রায় 30-40টার মতো আমার কাছে যে বই আছে সেই বই থেকে 30-40টা মাজদার আছে। তাহলে এরকম করে এক একটা মাজদার থেকে আমরা হাজারো অর্থ তৈরি করতে পারি। এবার আমরা চলে যাই, এগুলোকে যখন মাজহুল তৈরি করব, এগুলোকে একটা দিয়ে দেখাচ্ছি, জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। এগুলোকে যখন দেখাচ্ছি, একটা থেকে আমরা বোঝার চেষ্টা করব, একটা থেকে আমরা বোঝার চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি আমরা, আমরা তো অনেক ব্রিলিয়ান, আমরা পারবো না এমন কোনো কথা না, আমরা পারবো না। এখন তো সিস্টেমটা বুঝে গিয়েছে যে কিভাবে। তাহলে এখন নাসরা থেকে শুরু করলে মানুসিরা, মাঝহুলে চলে গেলাম। কোথায় চলে গেলাম? মাঝহুলে চলে গেলাম। তাহলে মানুসিরা, মানুসিরা, মানুসিরু, মানুসিরত, মানুসিরতা, মানুসির না, এভাবে করে
14টা সিগা হবে, ঠিক না? পারবেন না? আপনাদেরকে এটা দিলাম দায়িত্ব যে আপনারা এই সিগাগুলো থেকে, এই বাকিগুলো যে আছে সবগুলো থেকে আপনারা তৈরি করতে পারছেন কিনা, ঘরে একা একা প্র্যাকটিস করতে পারছেন কিনা সেই বিষয়টা আপনাদের দায়িত্ব নিলাম, এবং অর্থগুলো সুন্দরভাবে আপনারা পাশাপাশি লিখতে পারছেন কিনা সঠিকভাবে সেইগুলো আপনাদের দায়িত্ব দেওয়া হলো। আমি তো বুঝিয়ে দিলাম, শুধু এখন কি হবে যুক্ত না যুক্ত হবে আমি তো সব বলেই দিলাম। এতক্ষণ তো মারুফ মাজহুলের সব তো বলে দিলাম, এখন অর্থ ইসবাতে হ্যাঁ বাচক অর্থ থাকবে, সেখানে না কোনো অর্থ থাকবে না। আর এটার সাথে এখন কি যুক্ত হবে, সে মারুফে যে অর্থ ছিল সেটার সাথে না যুক্ত হবে, মাজহুলের যে অর্থ ছিল সেটার সাথে এখন কি যুক্ত হবে, না অর্থ যুক্ত হবে। এটা গেল এই কয়েকটা মাসদারের, এই 5টা মাসদার থেকে আমি আপনাদেরকে জাস্ট দেখালাম। আমি আমি চাচ্ছি যে আপনাদেরকে আরো কয়েকটা মাসদার দিতে দিতে সেই মাসদার থেকে আপনারা চেষ্টা করবেন। তো আমি এখন এটা মুছে ফেলে অলরেডি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি মুছে ফেলতে চাচ্ছি যে আরো কয়েকটা মাসদার আপনাদেরকে দেই, সেই মাসদার থেকে আপনারা এরকম চেষ্টা করবেন যে কিরকম কি বানানো যায়। এবং মাসদারের ভিতরে মূল অক্ষরগুলো আলিফ লাম বাদ দিতে হবে। এই যে শুরুতে এই আন নাসরু এটা বাদ দিলে নুন সদ র, এটাই তাহলে নুনকে ধরতে হবে প্রথম অক্ষর, আইনকে ধরতে হবে মানে সদকে ধরতে হবে দ্বিতীয় অক্ষর, এবং রকে ধরতে হবে তৃতীয় অক্ষর। তাহলে নুন হচ্ছে ফা কালিমা, সদ হচ্ছে আইন কালিমা, এরপর এটা হচ্ছে র হচ্ছে লাম কালিমা। যাদের কাছে মিজান বই আছে তারা তো সহজেই বুঝবেন। হ্যাঁ, এরপরে তলাবা থেকে তলাবু থেকে ত লাম, বা আর দখলু থেকে দাল, খ, ওয়াওকে বাদ দিয়ে দিয়েছি, লামকে নিয়েছি, আল কতরু থেকে কফ তা লাম, এই মাসদারগুলো বিশেষ করে এরকমই হয়। এরপরে আল ফাসাদু থেকে কি ফাসিন দালকে নিয়েছি, আলিফকে বাদ দিয়ে দিচ্ছি, আর শুরুর আলিফ লাম গুলো তো বাদ, শুরুর আলিফ লাম থেকে বাদ। আর কিছু কিছু এরকম মাসদারের ভিতরে ওয়াও একবার আলিফ এগুলো একটু অতিরিক্ত থাকে, আবার শেষে গোলটাও অতিরিক্ত থাকে, এইগুলো একটু বাদ দিয়ে দিয়ে আমরা মূল অক্ষরগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এরপর আমরা প্রয়োজনে মাসদারের একদিন ক্লাস করার চেষ্টা করব, সেই মাসদারের ক্লাসের ভিতরে কিভাবে একটা মাসদার থেকে মাদ্দা বের করতে হয় সেটা আমরা একদিন শেখার চেষ্টা করব। সেটা আমরা আরো পরে আমরা ইনশাল্লাহ আগে সিস্টেমটা বুঝি এবং এরকম করে হাজারো বাক্য তৈরি করার চেষ্টা করি। তো আশা করি এরকম আমরা সব বুঝতে পেরেছি, সিস্টেমটা বুঝতে পেরেছি। তা এখন আমি আপনাদেরকে কয়েকটা মাসদার দেবো, সেই মাসদার থেকে আপনারা একটু চেষ্টা করে তৈরি করার চেষ্টা করবেন বিভিন্ন রকম এই এরকম শুধু মাদি মুতলাকে আজকে আমরা করলাম, মাদি করিবার করার চেয়েছিলাম যে এই ভিডিওতে আমি সব বহসগুলোই টানবো, কিন্তু শুরুতে বলেছিলাম, কিন্তু এখন আর দেখা যাচ্ছে যে সময় অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও অনীহা চলে আসছে, আপনারা আর পারবেন না। আমারও খারাপ লাগতেছে এত দূর না যে আমরা একটা একটা করেই বহস শুরু করে একটা একটা বহস থেকে এক একটা বাবের জন্য এক একটা বহস ইনশাল্লাহ সব শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে? এই বহসটা কি আবার চাইলে আমরা মাদি করিবে ব্যবহার করতে পারবো, মাদি বাঈদে ব্যবহার করতে পারবো, এরপরে মাদি ইস্তেমরারিতে ব্যবহার করবো, সবগুলো আমরা দেখবো হালকা পাতলা, সবগুলো হালকা হালকা একটা ধারণা দিয়ে যাবো। জাস্ট সিস্টেমটা যদি একবার বুঝতে পারি তাহলে যে কোনো বহস থেকে আমরা যে কোনো কিছু করতে পারবো। তো চলে আমরা এগুলো মুছে দিই, মুছে দিয়ে আমরা কয়েকটা মাসদার লিখি। আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা মাসদার আমি দিয়ে দিই, সেই মাসদারগুলো আপনারা একটু কষ্ট করে ট্রাই করবেন ঘরে একা একা যে পারছেন কিনা, ঠিক আছে? নিজের থেকে ট্রাই করে দেখবেন যে আপনারা এই জিনিসগুলো পারছেন কিনা। আচ্ছা, এরপরে যে মাসদারটা আমি দিতে পারি 1 নম্বরে, আমি একটা আপনাকে মাসদার দিলাম আল খুরুজ, আমি বলেও দিচ্ছি মাসদার, হ্যাঁ, মাদ্দা কি আমি বলে দিব। আল খুরুজু, এখানে মাদ্দা হবে খ, র, জিম, এই অটা বাদ, আল খুরুজু মাসদারের খ, র, জিম, এটা হচ্ছে মূল অক্ষর, এই 3টা অক্ষর দিয়ে আপনার খকে ফা কালিমা, রকে আইন কালিমা এবং জিমকে লাম কালিমা ধরবেন। 2 নম্বর, খরাজা খরাজা, খুরিজা খুরিজা, মা খরাজা মা খুরিজা, এরকম করে বানাবেন। আচ্ছা, আমি বলে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা দিই, আল হুকমু, আল হুকমু, এখানে মূল হচ্ছে এটার হা, কাফ, মিম, এটা দিয়েও বানাবেন এরকম মাদি মুতলাকে। 3 নম্বর, আল কিতাবাতু, তাহলে এটার ক্ষেত্রে ওই যে বলছিলাম গোলতা ওয়াও আলিফ হয়, তাহলে এটার ক্ষেত্রে কাফ, এই তা আর এই বা, কাফ তা বা, কাফ তা বা, এটা মূল অক্ষর, ঠিক আছে? আর বাকিগুলো বাদ দিয়ে দেবো, বাকিগুলো বাদ দিয়ে আমরা কাতাবা কাতাবা কাতাবো এভাবে লিখবো। আচ্ছা, তারপর 4 নম্বরে কি দিব? 4 নম্বরে আল কুউদ,
আল কুউদের ভিতর কি কি নিব? মাদ্দা মূল অক্ষর কি? কফ আইন দাল। কফ আইন দাল অর্থ কি? বসা। অর্থ কি? বসা। তাহলে প্রথমটার অর্থ বের হওয়া। প্রথমটার অর্থ কি? বের হওয়া। দ্বিতীয় অর্থ বিচার বা ফয়সালা করা। তৃতীয় অর্থ কি? লেখা। এবার চতুর্থ অর্থ কি? বসা। ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি। 5 নম্বরটা দেখি। 5 নম্বরটা হচ্ছে আত্মারকু। আত্মারকু, তাহলে এখানে মূল অক্ষর হচ্ছে তা, র, কাফ। তা, র, কাফ, মানে তার অর্থ ছেড়ে দেওয়া। তাহলে এটার অর্থ কি? বের হওয়া। এটার অর্থ কি? বিচার করা বা ফয়সালা করা। কারণ এগুলো কি? ক্রিয়ামূল। এগুলোকে কি বলা হয়? মাজদারকে ক্রিয়ামূল। বিচার করা, ফয়সালা করা। এরপর কি? লেখা। এটা কি? বসা। এটা কি? ছেড়ে দেওয়া। ঠিক আছে, এই 5টা মাজদার আপনাদেরকে দিলাম। এরকম আরো অনেক মাজদার আছে। এই 5টা মাজদার আপনি একটু ট্রাই করবেন ঘরে। যদি কেউ না বুঝেন, অবশ্যই কমেন্ট সেকশন আছে আমাদের, এই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আমরা হুজুর এখানে বুঝতেছি না, যে স্যার আমরা এখানে বুঝতেছি না, কিভাবে এটাকে কিভাবে আমরা তারপরও বুঝি নাই। আমরা ভিডিওটা না বুঝলে অবশ্যই আপনার ভিডিওটা 2-3 বার দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের বুঝে আসবে। আর যারা মিজানের বেসিক ক্লাস করেছেন অবশ্যই অবশ্যই আপনারা জানবেন। তো এখন আমি আপনাদেরকে চাচ্ছি এরকম ধারাবাহিকভাবে 65টা বহসের উপর বিভিন্ন ভিডিওগুলো তৈরি করে আমি আপনাদেরকে তৈরি করব বিভিন্ন বাবের মাজদার থেকে, বিভিন্ন বাবের মাজদারের মাধ্যমে কি কি অর্থ হতে পারে, যাতে করে আপনারা নিজেদের থেকে এরকম তৈরি করে নিতে পারেন। আপনাদের যে বিষয়টা আপনারা, আমরা স্বাভাবিক যখন আমরা প্রথম যখন শিখি, এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে কম বেশি হয়, যেরকম প্রথম যখন আমরা একটা কোনো বিষয় সম্পর্কে জানি, সেই বিষয়টার অন্য অন্য ক্ষেত্রে, সেই বিষয়টাকে অন্য অন্য কাজের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেইখানে আমরা অনেকটা ইতস্তত বোধ করি, যাতে করে আমরা অনেক কঠিন মনে হয় আমাদের কাছে। কিন্তু জিনিসটা একই, সিস্টেমটা একই, জাস্ট আমরা বুঝতে পারি না। এই জিনিসটা এই জিনিসটা আপনার আমার ভিতর থেকে দূর করার জন্য এই প্রচেষ্টা আপনাদের জন্য আমি করেছি, যাতে করে আপনারা এই জিনিসটা সহজেই তৈরি করতে পারেন। তো আশা করি অনেক দীর্ঘ ভিডিও হয়ে গিয়েছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা মাদি করিব এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।